মাসের শুরুতে যেভাবে বাজারের লিস্ট করলে সংসারের খরচ থেকে বাঁচিয়ে নিতে পারবেন হাজার হাজার টাকা। তো সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি আমি অনেকটা দেরি করেই শুরু করেছি। আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর থেকে কিন্তু শুরু করেছি। আসলে প্রতিদিন চাইলে কিন্তু একই রকমভাবে চলা যায় না, যেহেতু আমার ছোট বেবি নিয়ে কাজ করতে হয়। তো একটু হলেও কিন্তু কোনো সময় সময়টা এলোমেলো হয়ে যায়। আসলে চাইলেও এখন সময়ের মধ্যে সব কিছু করতে পারি না। তো আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আর সেগুলোই শেয়ার করেছি। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটু সেমাই বানাবো। আসলে অনেক দিন থেকে সেমাইগুলো ছিল, তো আজকে ভাবলাম সেগুলো একটু বানিয়ে নিই আর সেগুলো কিন্তু খাওয়া যাবে। আর তার সাথে কিছু রুটি করে নেব। তো এখানে কিন্তু আমি সেমাইটাকে বানিয়ে নিচ্ছিলাম। তো আগে ভালো করে একটু ভেজে নিয়েছি। আসলে ভালো করে এভাবে ভেজে নিয়ে সেমাই রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো সেভাবে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছিলাম আর দুধটা ওইদিকে গরম হচ্ছিল। আর এদিকে কিন্তু আমি কিছু কাজু কিশমিশ আর তার সাথে একটু শুকনো নারকেল, তো সেটা কিন্তু কেটে নিচ্ছিলাম। তো ওগুলো দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, তো সেগুলো কিন্তু দিয়ে দেব। তো এদিকে ওগুলো কাটতে কাটতে কিন্তু এদিকে দুধটা অনেক সুন্দর গরম হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। তো সেমাই রান্না কম বেশি সবাই জানে, তো আমি কিন্তু আমার মতো এখানে বানিয়ে নিচ্ছিলাম আর সেটাই শেয়ার করেছি। প্রতিদিন কিন্তু একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে যদি একটু ভিন্ন ধরনের খাবার হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। প্রতিদিন যেমন আমাদের সংসারের কাজগুলো করতে করতে কোনো সময় আর ভালো লাগে না, শুধু মনে হয় যদি আজকে ছুটি হতো তাহলে কতই না ভালো হতো, যদি কোথাও গিয়ে ঘুরে আসতে পারতাম। তো এরকমই কিন্তু মনে হয়। আসলে প্রতিদিনের একই রুটিন করতে করতে কিন্তু কোনো সময় ভালো লাগে না। তো সেজন্য অবশ্যই মাঝে মধ্যে কিন্তু ঘুরতে যাওয়ার দরকার। তো আমি কিন্তু এখন একেবারে কোথাও ঘুরতে যেতেই পারি না, ছোট বেবি নিয়ে তো কোথাও যাওয়া সম্ভব নয়। তো সেজন্যই, আর যেহেতু আমার সংসারে আর কেউ নেই, তো একাই থাকতে হয়। তো আমি যদি কোথাও চলে যাই তো আমার হাজবেন্ড একা থাকবে, তো কি খাবে, কে রান্না করে দেবে, এই যে চিন্তাগুলো, এগুলোর জন্য কিন্তু আরও কোথাও যাওয়া হয় না। তো এই যে ঘুরে ফিরে আবার সেই বাড়িতেই আমাকে থাকতে হয়। আর তারপরে কিন্তু আমি সেমাইটা বানিয়ে নিয়েছিলাম আর উপর দিয়ে একটু কাজু কিশমিশ নারকেল কুচি, তো সেগুলো দিয়ে দিয়েছি। আর সেগুলো দেওয়ার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার মেয়েটা যেহেতু রাত্রেবেলা একেবারে ঘুমায় না, তো সেজন্য কিন্তু ও দিনের বেলা ঘুমায়, মানে সকালের দিকেও ঘুমায়। আর সেজন্যই হয়তো আমি কাজগুলো খুব ভালোভাবে করে নিতে পারি, তবে ঘুমালেও আবার কিন্তু উঠে যায় কোনো সময়। তো সেজন্য হয়তো সময়ের মধ্যে কাজগুলো করা সম্ভব হয় না, তবে তাও চেষ্টা করি যাতে সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারি। তো তারপরে কিন্তু আমি কিছু রুটি করে নিচ্ছিলাম। আসলে চালের গুঁড়োগুলো অনেক দিন থেকে ছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু চালের রুটি বানিয়ে নেব। আর আমার কাছে তো চালের রুটিটা অনেক বেশি পছন্দের। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে মাংস দিয়ে চালের রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু চালের রুটিটা বানাতে অনেকটাই সমস্যা হয়, তো সেজন্য খুব একটা বানানো সম্ভব হয় না এখন। তো যখন বাড়িতে মা আসে তখন কিন্তু আমি এই কাজগুলো করি, কারণ একার পক্ষে এগুলো কাজ করা কিন্তু সম্ভব নয়। আসলে একার হাতে সংসারের কাজ করা, তাছাড়া বেবি সামলিয়ে সমস্ত কিছু করা, এই যে রুটি বানানোর কাজটা কিন্তু অনেকটাই কঠিন। তো আমি কিন্তু একেবারেই পারি না, তো সেজন্য হয়তো আর করা হয় না। তো আজকে অনেক দিন পর কিন্তু আমি এই রুটিগুলো বানাতে পেরেছি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, তো যদি আমরা মাসের শুরুতে সুন্দর করে একটা বাজারের লিস্ট করে রাখি যে এই জিনিসটা আমার দরকার আছে এই মাসে, আর আমার সংসারে কত টাকা মোট খরচ হয়, সবটাই যদি আমরা সুন্দর করে হিসেব করে লিখে রাখি তাহলে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না। তাহলে কিন্তু আমরা টাকাটা খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় সঠিক পরিমাপে কিন্তু খরচ করতে পারি। তো আমার মতে মাসের শুরুতে এভাবে কিন্তু লিস্ট করে রাখা উচিত। একটা সংসারে যতটুকু দরকার ঠিক তত
ততটাই। আর সবার সংসারে কিন্তু সমান জিনিস দরকার হয় না। অনেকের সংসারে ফ্যামিলি মেম্বার অনেক কম, আবার অনেকের সংসারে ফ্যামিলি মেম্বার অনেক বেশি। তো সবার কিন্তু বাজারের লিস্ট আলাদা হবে, কারণ অনেকের অনেক বেশি পরিমাণে জিনিস দরকার হয়, আবার অনেকের কম পরিমাণে। তো আমার সংসারে যেহেতু খুবই অল্প মানুষ, আমরা 3 জন, তো সেজন্য 3 জনের বাজার খরচ যতটা দরকার ঠিক ততটাই কিন্তু করা হয়, এর বাইরে কিন্তু কিছু করা হয় না। তো আমি সেভাবেই কিন্তু সবসময় বাজার করি। আসলে আমাদের খুবই অল্প খরচে আমি সবসময় সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ যত বেশি বাজারের খরচ করবেন তত বেশি কিন্তু সংসারের খরচটা বেশি লেগে যায়। তো অবশ্যই সব দিক ভেবে চিন্তেই কিন্তু আমাদের সংসারে চলা উচিত। তো আমাদের কিন্তু সংসারের খরচটা অনেকটাই কম। তো আমার কিন্তু প্রত্যেক মাসে 16 থেকে 20,000 টাকার মতো লাগে সংসার খরচ। খুব একটা বেশি যে লাগে সেরকম কিন্তু না। আমার কিন্তু বাসা ভাড়া দিতে লাগে না। তো অনেকের কিন্তু বাসা ভাড়া দিতে লাগে, তো সেজন্য হয়তো টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে। তো সেই দিক থেকে কিন্তু আমি অনেকটাই টাকা সেভ করতে পারি। বাসা ভাড়াটা কিন্তু আমাদের দিতে হয় না, আমাদের কিন্তু নিজের বাড়ি। আর যখনই টাকাটা বের করবেন যে আমার ধরো এই মাসে 20,000 টাকা আমার লাগবে, বা অনেকের 30,000, 35,000, অনেকের আবার 40,000, 50,000 এরকমও কিন্তু লেগে যায়। আসলে যার সংসারের আয় যেমন, তার কিন্তু সংসারের খরচটাও ঠিক ততটাই লাগে। আয় অনুযায়ী কিন্তু আমাদের সংসারে ব্যয় হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের বাজারের লিস্ট করতে হবে। তো আমার যেহেতু খুবই কম, তো আমার কিন্তু 16 থেকে 20,000-এর মধ্যে সংসারের খরচ হয়ে যায় মাসের। আর আগে কিন্তু আরও অনেকটাই কম ছিল। তো এখন যেহেতু আরেকটা নতুন সদস্য এসেছে, তো তার জন্য কিন্তু এখন একটু হলেও খরচ হচ্ছে। তো সব মিলে কিন্তু আমাদের 20,000-এর মতোই লাগে মাসিক। তো যার পরিবারে যতই খরচ হোক না কেন, যখনই আমরা বাজারের লিস্ট করব, তো সেখানে যদি কারো 30,000 টাকা সংসারের খরচ হয় মাসিক, বা কারো 20,000, তো অবশ্যই প্রথমে সেখান থেকে আমাদের 1,000 টাকা আলাদাভাবে রাখতে হবে। 1,000 টাকা আলাদাভাবে রেখে বাকি টাকাটা কিন্তু আমাদের সংসারে খরচ করতে হবে। কারণ সব টাকায় যদি আমরা একবারে সমস্ত কিছু বাজার লিস্ট করে রাখি তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমাদের একটু হিসেব করে চলতে হবে। তো আমার কিন্তু 20,000 টাকা লাগে, তো আমি সেখান থেকে কিন্তু 1,000 টাকা আলাদা রেখে দিয়েছি। আর এভাবে অবশ্যই কিন্তু আমাদের একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। তো আমি সেখান থেকে 1,000 টাকা রেখে দিয়েছিলাম। আর বাকি যে টাকাটা সেই টাকাটা কিন্তু সংসারের খরচে লাগবে। প্রত্যেক মাসে যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় হয়, তো সেই অনুযায়ী কিন্তু করতে হবে। আর এভাবে বাজারের লিস্ট করে রাখলে দেখবেন অনেক বেশি সুবিধা হয়। খুবই কম খরচে আপনি খুব ভালোভাবে সংসারটিকে চালিয়ে নিতে পারবেন। আর একবারে যদি বাজার করা যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। আর যখন বাজার করতে যাবেন অবশ্যই হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়, আর হোলসেলার দোকানে কিন্তু অনেকটাই কম থাকে দামগুলো। তো আমি তো সবসময় হোলসেলার দোকান থেকে কিনি, আর আমার খুব একটা সমস্যা হয় না। আমাদের যেহেতু বাজারে বাড়ি, যে কোনো জিনিসই কিন্তু আমরা খুব অল্প টাকায় কিনতে পারি, তো সেদিক থেকেও কিন্তু আমি অনেক টাকা সেভ করতে পারি। আর যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ, 3 জনের, তো যতটুকু দরকার তো সেটাই, তো সেজন্য হয়তো আমি সংসারের খরচ থেকে আরও অনেক টাকা সেভ করতে পারি। তো অবশ্যই আমাদের সবার এভাবে সংসারের খরচ থেকে টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তো অবশ্যই আমাদের সবার এভাবে চলা উচিত, সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখা উচিত বা জমিয়ে রাখা উচিত। তাহলে দেখবেন একটা সময় সেখান থেকে অনেকগুলো টাকাই কিন্তু হয়ে যায়। আর প্রয়োজন মতো আমরা সেই টাকাগুলো খরচ করতে পারি। যখন আমাদের সংসারে একেবারে টাকা থাকবে না, হয়তো কোনো জিনিসের অনেক পরিমাণে দরকার, তো তখন কিন্তু আমরা সেই জিনিসটা অবশ্যই সেই টাকাটা দিয়ে কিনতে পারবো। তো হাজব্যান্ডটা কিন্তু খুব একটা সময় বেশি টাকা জমাতে পারে না। তো আমাদের গৃহিণীদেরকে কিন্তু বুদ্ধিমতী হতে হবে। আমরাই কিন্তু চাইলে একটা সংসারে টাকা জমাতে পারি। আসলে হাজব্যান্ডরা তো বেশিরভাগ সময় বাইরে থাকে, আর দেখবেন যখনই আপনি বেশি বাইরে যাবেন বা বাজারে যাবেন তখন কিন্তু আপনার টাকাটা বেশি পরিমাণে খরচ হয়। আর এটাই কিন্তু সত্যি, বাইরে বের হলেই কিন্তু টাকা খরচ। আর আমরা যেহেতু গৃহিণীরা খুব একটা বেশি বাইরে যাই না, তো আমরা কিন্তু অনায়াসেই টাকা সেভ করে রাখতে পারি। একটা সংসারে যে টাকার কি গুরুত্ব বা মূল্য সেটা কিন্তু আমরা সবাই জানি। যে কোনো জিনিসই কিনতে গেলে সবার আগে কিন্তু টাকাটাই দরকার হয়। টাকা ছাড়া আপনি কোনো কিছুই কিনতে পারবেন না। আমাদের গৃহিণীদের কিন্তু অনেক শখ থাকে আমাদের ঘর বাড়িগুলো সুন্দর করে সাজাবো, তবে চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না, কারণ বাড়িঘর সাজাতে গেলেও কিন্তু টাকার দরকার হয়। সেখানে হয়তো কম হোক বা বেশি হোক অবশ্যই কিন্তু টাকাটা দরকার হয়। আসলে চাইলে কিন্তু আমরা কম টাকাতেও খুব সুন্দরভাবে একটা ঘরকে সাজাতে পারি, তবে কম টাকা হলেও তো সেটা টাকা, তো টাকা জমাতে হবে, সেজন্যই কিন্তু আমাদের বুদ্ধি করে চলতে হবে।
তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। ঘরগুলোকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমাদের প্রতিদিনের কিন্তু এগুলো কাজ থাকে, তো প্রত্যেকটা দিন হয়তো সব কিছু শেয়ার করা হয় না, তবে যতটুকু পারি সেটাই কিন্তু শেয়ার করি। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। অনেক নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর অনেকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। যেমন অল্প অল্প করে টাকা জমাতে জমাতে একটা সময় অনেকগুলো হয়ে যায়, ঠিক তেমনি কিন্তু আমরা প্রয়োজনের যে অতিরিক্ত খরচগুলো করি সেগুলো থেকেও কিন্তু একটা সময় অনেকগুলো টাকা শেষ হয়ে যায়, আমরা হয়তো সেগুলো বুঝতে পারি না। তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে সব সময় চলতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ঘরগুলো সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছিলাম, আর সেগুলোই কিন্তু শেয়ার করেছি। আমার সংসারে আহামরি হয়তো কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়েই আমি অনেক বেশি ভালো থাকার চেষ্টা করি, আর সেগুলোই কিন্তু গুছিয়ে রাখি, পরিপাটি করে রাখি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে আবারও বলছি মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। একটা সংসারকে সুখী করতে গেলে আমাদের গৃহিণীদের অনেকটা দায়িত্ব থাকে। আমরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক ভালোভাবে চালিয়ে নিতে পারি, অনেকটা বুদ্ধি আর পরিশ্রম থাকতে হবে। পরিশ্রম দিয়ে যে কোনো জিনিস করলে দেখবেন অনেক বেশি ভালো থাকা যায়। পরিশ্রমই কিন্তু আমাদের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি, যে যত বেশি পরিশ্রমী দেখবেন সে তত বেশি সফল। তো অবশ্যই আমাদের পরিশ্রমী হতে হবে, বুদ্ধিমতী হতে হবে। একটা সংসারে যদি আপনার বুদ্ধি না থাকে তাহলে কখনই কিন্তু আপনি সংসারে ভালো থাকতে পারবেন না, বা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবেন না। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই বুদ্ধিমতী হওয়া প্রয়োজন। বুদ্ধি করে সংসারে চললে দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। সংসারের খরচ থেকেও কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন, খুব অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিতে পারবেন। তো সবটার জন্য কিন্তু আমাদের অবশ্যই বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি দিয়ে একটা সংসার চালালে অবশ্যই সেখান থেকে অনেক টাকা সেভ করা যায়। আমি কিন্তু এভাবেই আমার সংসারে চলি, আর সেগুলি কিন্তু শেয়ার করি। আসলে আমরা চাইলে কিন্তু সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি, সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। তো আমরা যদি বেশি বেশি করে রান্না বাড়া করি বা বেশি বেশি করে সংসারে খরচ করি, প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কিনে ফেলি হয়তো যেগুলো আমাদের দরকার নেই, আর আমরা কিন্তু কি করি বেশি বেশি করে জামা কাপড় কিনি বা বাইরে ঘুরতে যাই, বাইরে খাওয়া দাওয়া করি, রেস্টুরেন্টে খেতে যাই। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব একটা বেশি করা যাবে না, যতটা আমাদের দরকার ঠিক ততটাই কিন্তু করতে হবে। তাহলে দেখবেন সেখান থেকেও আপনি অনেক টাকা জমাতে পারবেন। আসলে আমরা হয়তো এগুলো বুঝি না, আমরা হয়তো বলি যে অল্প টাকায় খরচ হচ্ছে। আসলে এরকম করে অল্প অল্প করে খরচ হতেই কিন্তু একটা সময় অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায়। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।